ভেরিয়াস টাইপস অফ লেটার রাইটিং এর ক্লাস করার পরে আমাদের লেটার রাইটিং সিরিজের এই ক্লাসটা আমরা দ্বিতীয় ক্লাস হিসাবে তোমাদের কাছে প্রেজেন্ট করছি এবং তোমরা স্ক্রিন দেখেই বুঝতে পারছো আমার ঠিক মাথার উপরেই যেটা লেখা আছে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আমরা এই ক্লাসে আলোচনা করব প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার বা ব্যক্তিগত যে চিঠি সেই চিঠির ফরম্যাট, কিভাবে আমরা পার্সোনাল একটা লেটার লিখব, কি কি বিষয়গুলো বা কি ফরম্যাটে কিভাবে আমরা লেটার রাইটিংটাকে সাজাবো সেই বিষয়টা আমরা এই ক্লাসে আলোচনা করব। একটা কথা সবসময় মনে রাখা দরকার যে ব্যক্তিগত চিঠি বা পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার এক্ষেত্রেও একটা নির্দিষ্ট ফরম্যাটকে ফলো করতে হয়। নির্দিষ্ট ফরম্যাট ফলো আপ করার পাশাপাশি আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটা হলো পার্টিকুলার কিছু সেন্টেন্স, পার্টিকুলার কিছু রুলস ফলো করে লিখতে হয়। যখন তখন যে কোনো বিষয় আমি উপস্থাপন করতে পারবো না, আমাকে নির্দিষ্ট একটা ফরম্যাট, নির্দিষ্ট একটা রুলস এবং নির্দিষ্ট নিয়মের মধ্যে একটা প্রাইভেট লেটার ইংলিশে আমরা লিখতে পারি। কিন্তু সবার আগে যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হলো হোয়াট ইজ প্রাইভেট লেটার। প্রাইভেট লেটার বলতে কি বুঝি? প্রাইভেট লেটার বলতে ধরো তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখছো, রাইট এ লেটার, ইউ আর রাইটিং এ লেটার টু ইউর ফ্রেন্ড। সাপোজ ইউ আর রাইটিং এ লেটার টু ইউর আঙ্কেল, ধরো তুমি তোমার আঙ্কেলকে বা ইউর ফাদার, ইউর মাদার অর ইউর নিয়ারেস্ট অর ডিয়ারেস্ট ওয়ান, someone who is very close to you, তোমার কাছাকাছি কোনো ব্যক্তি যার সঙ্গে তোমার একটা ইনফর্মাল রিলেশনশিপ রয়েছে, পার্সোনাল রিলেশনশিপ রয়েছে, সেই ব্যক্তিকে যখন তুমি তোমার পার্সোনাল ম্যাটার এক্সপ্রেস করার জন্য, নিজের ফিলিংসটাকে এক্সপ্রেস করার জন্য একটা চিঠি লিখছো, তখন সেই চিঠিটাকে বলা হয় প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার। ব্যক্তিগত কিছু কথাবার্তা সেখানে থাকতে পারে, কিন্তু আমি আবার বলছি নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনস মেনে নির্দিষ্ট ফরম্যাটকে ফলো করে আমরা প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার লিখব। এক্ষেত্রে ফরম্যাট ইম্পর্টেন্ট। আমাদের ক্লাস থেকে যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে উপকারে আসবে বলে আমার মনে হয় সেটা হলো ফরম্যাট অফ প্রাইভেট লেটার অর পার্সোনাল লেটার। and number 2, there are some things which you can relate or you can write for the beginning and the ending of the personal letter. একটা পার্সোনাল লেটারের বিগিনিং এবং এন্ডিং এ কি কি সেন্টেন্স লিখবে সেটাও আমরা এই ক্লাসটিতে আলোচনা করব। ফাইনালি আমি যে বিষয়টা দিয়ে এই ক্লাসটা শেষ করব সেটা হলো যে কিছু সেন্টেন্স আছে, কিছু রুলস আছে যেগুলো ফলো করা আমাদের প্রয়োজন, কি কি বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে সেই বিষয়েও আমরা অল্প আলোচনা করব। So, welcome to English Edition channel and today's video is on the letter writing format, particularly private letter writing format. First, যে বিষয়টা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যে কি কি বিষয়গুলো প্রাইভেট লেটারের ক্ষেত্রে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। একটা প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার যখন আমি লিখব তখন প্রথম যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে দ্য হেডিং কনসিস্টিং অফ এ রাইটার্স অ্যাড্রেস অ্যান্ড দ্য ডেট। একটা হেডিং থাকবে, যে হেডিং এ যিনি লিখছেন অর্থাৎ যিনি রাইটার সেই রাইটারের অ্যাড্রেস, সেই রাইটারের একটা অ্যাড্রেস দিতে হবে এবং ডেট দিতে হবে। এবং এটা সাধারণত আমরা চিঠির বা লেটার প্যাডের একেবারে উপরে ডান দিকে লিখি। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বলার আছে যে অনেকেই বলতে পারে যে আমরা প্রাইভেট লেটার স্যার ডান দিকে উপরে লিখি না, আমরা বাঁ দিকে অ্যাড্রেসটা লিখি। এক্ষেত্রে আমাদের একটা টেকনিক্যাল প্রবলেম থাকতেই পারে, সেটা সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমেরিকান স্টাইল অফ রাইটিং এবং ব্রিটিশ স্টাইল অফ রাইটিং
এই দুই ক্ষেত্রে স্ট্রাকচারটা বা ফরম্যাটটা একটু আলাদা হয়। এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আগে জেনে নিই কি কি বিষয়গুলো প্রাইভেট লেটারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন আমি প্রথমেই বললাম যেটা, সেটা হচ্ছে হেডিং, যেখানে যিনি চিঠিটা লিখছেন, যিনি লেটারটা লিখছেন, তার অ্যাড্রেস ডান দিকে উপরে আমরা লিখব। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে দ্য কোর্টিয়াস গ্রিটিং অর স্যালুয়েশন। স্যালিউট করব মানে স্যালুয়েশন রিমার্ক দেব, বক্তব্য দেব। কোর্টিয়াস মানে হচ্ছে সৌজন্যতা বশত, অর্থাৎ সৌজন্যমূলক একটা কথা বলে আমরা লেটারটা স্টার্ট করব। কি সৌজন্যমূলক লিখতে পারি? যেমন আমি আমার বাবাকে যখন লিখছি, আমি আমার আঙ্কেলকে যখন লিখছি, এক্ষেত্রে পার্সোনাল লেটারের ক্ষেত্রে মাই ডিয়ার কথাটা বলে ফাদার বা আঙ্কেল এটা বলতে পারি। এটা স্যালুয়েশনের মধ্যে থাকছে, কোর্টিয়াস গ্রিটিং এর মধ্যে থাকছে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশনস অফ দ্য মেসেজ অর দ্য বডি অফ দ্য লেটার। এটা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা ব্যক্তিগত চিঠি যদি তুমি লিখতে যাও, একটা প্রাইভেট লেটার যদি তুমি লিখো, তার তো একটা সাবজেক্ট ম্যাটার আছে। অর্থাৎ তুমি একটা বিষয় উপস্থাপন করার জন্য তো তুমি চিঠিটা লিখছো, তাহলে সাবজেক্ট ম্যাটার এটা আসবে লেটারের বডিতে, যেটা আমরা বলবো বডি অফ দ্য লেটার। লেটারের একদম মিডিল বরাবর তুমি তোমার মূল উপস্থাপনা করবে, তুমি কি বলতে চাও সেটা আলোচনা করবে। নাম্বার 4 যেটা আসছে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন অর কোর্টিয়াস লিভ টেকিং। তোমার বিষয়বস্তু বলার পরে তুমি কি করবে? তার কাছ থেকে বিদায় নেবে। বিদায় নেওয়ার জন্য একটা বিদায়ী সৌজন্যতামূলক একটা কথা তোমাকে বলতে হবে, যে নো মোর টুডে, আজ আর নয়, মোর ইন মাই নেক্সট লেটার, এর বন্ধুর ক্ষেত্রে নো মোর টুডে। তারপরে তুমি তোমার বাবা মাকে তুমি কি করতে পারো? পে রেসপেক্ট অর পে রিগার্ড to my mother or to my father, to my grandfather or grandmother, etc. etc. আমরা কি করব? আমরা একটা স্যালুয়েশন, আমরা একটা কোর্টিয়াস লিভ টেকিং নেব। লিভ টেকিং মানে আমি চিঠিটা শেষ করছি এবং লিভ করব, ছেড়ে যাব, যেটা আমরা কোর্টিয়াস মানে সৌজন্যতা বজায় রেখে করব। এরপরে 5 নম্বরে যেটা সিগনেচার থাকছে, এখানে তুমি তোমার সিগনেচার করবে না। আমি সিগনেচার হিসাবে বলেছি মানে ইউ শুড মেনশন ইউর নেম, হু ইজ রাইটিং দিস লেটার, কে এই চিঠিটা লিখছে। তুমি তো চিঠিটা লিখছো, তুমি যদি চিঠিটা লিখো তাহলে অবশ্যই তোমার নাম এখানে দাও। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সুপারস্ক্রিপশন অর আউটসাইড অ্যাড্রেস। যাকে তুমি চিঠিটা লিখছো তার অ্যাড্রেস তোমাকে দিতে হবে লেটারের বাঁ দিকে নিচে। এখন কোথায় এটা লিখবো, ফরম্যাটটা কি হবে, এই পুরো ডিটেইল বিষয়টা চলো আমরা নেক্সট জেনে নিই। এরপরে প্রথমত উপরে দেখো, স্ক্রিনের একেবারে উপরে লেখা আছে রাইটিং অ্যাড্রেস অন পেজ আমেরিকান স্টাইল এন্ড ব্রিটিশ স্টাইল। যখন আমরা একটা লেটার রাইটিং লিখবো আমেরিকান স্টাইলে, লেটার রাইটিং এ অ্যাড্রেস লেখার যে প্লেসটা বা স্যালুয়েশনের যে জায়গাটা বা এন্ডিং এর যে জায়গাটা, সেখানে তোমার যিনি সেন্ডার তার যে নামটা লেখা হচ্ছে, যেটা আমি একটু আগেই বললাম, সেটার জায়গার একটু ভ্যারিয়েশন থাকে। আমেরিকান রাইটিং এ, আমেরিকান লেটার অফ রাইটিং স্টাইলে আমরা সমস্তটাই বাঁ দিকে, তোমার ইয়োর লেফট সাইড, হোয়েন ইউ আর রাইটিং ইয়োর লেফট সাইড, তোমার বাঁ দিকে এটা লেখা হয়। কিন্তু ব্রিটিশ স্টাইল অফ রাইটিং এ এটার একটা ভ্যারিয়েশন রয়েছে। আমরা তোমাদেরকে ব্রিটিশ স্টাইল অফ রাইটিংটা দেখাবো, কিভাবে ব্রিটিশ স্টাইল অফ রাইটিং এ একটা লেটার লেখা যায়। যেমন প্রথমত আমি যেটা বলেছিলাম তোমাদের, যে একেবারে তোমাদের যে জায়গায় তুমি চিঠিটা লিখছো, যে লেটার প্যাডে তুমি চিঠিটা লিখছো, লেটারটা লিখছো, তার একেবারে উপরে ডান দিকে যেটা নাম্বার 1 যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেডিং। এই হেডিং এ দেখো তোমাদেরকে আমি একটা কাল্পনিক একটা ইমাজিনারি অ্যাড্রেস দিয়ে দিয়েছি, 10 পার্ক স্ট্রিট, কলকাতা 700016। এটা পার্ক স্ট্রিটের অ্যাড্রেস, মার্চ 7, 2024। আমি কলকাতা তার অ্যাড্রেস দিয়েছি, আমি কলকাতা থেকে এই চিঠিটা লিখছি, আই এম দ্য রেসিডেন্ট অফ কলকাতা। সুতরাং আমার অ্যাড্রেস চিঠির একেবারে ডান দিকে উপরে থাকছে। ওকে, কোনো প্রবলেম নেই। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে স্যালুয়েশন, অর্থাৎ স্যালুয়েশন জানাবো।
আমি অ্যাড্রেস করব, যেমন আমি আমার ফাদারকে লিখছি। সাপোজ আই এম রাইটিং এ লেটার টু মাই ফাদার টু এক্সপ্রেস মাই জয় অ্যাট দ্য গুড রেজাল্ট অফ ইউর অ্যানুয়াল এক্সামিনেশন। অ্যানুয়াল এক্সামিনেশনে তোমার ভালো রেজাল্ট হয়েছে সেটা জানানোর জন্য তুমি তোমার বাবাকে চিঠি লিখছো। স্যালুয়েশন করার জন্য তোমাকে কি বলতে হবে? মাই ডিয়ার ফাদার। বন্ধুকে হলে বলতে হয় মাই ডিয়ার ফ্রেন্ড। যদি আঙ্কেলকে হয় মাই ডিয়ার আঙ্কেল, মাদারকে হলে মাই ডিয়ার মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন দিস ইজ নাম্বার 2। নাম্বার 3 যেটা আসে সেটা কি? সেটা হচ্ছে বডি অফ দ্য লেটার। অর্থাৎ আমি যে বিষয়টা বলার জন্য এই লেটারটা লিখছি সেই লেটারটা এখানে বডি অফ দ্য লেটারে লিখবো। বডি অফ দ্য লেটারে একটা ম্যাটার ফলো করতে হয়। সেটা কি না, বডি অফ দ্য লেটারের একটা বিগিনিং পার্ট হয়, একটা এন্ডিং পার্ট হয়, একটা মিডল পার্ট হয়। তোমরা দেখতেই পাচ্ছ মিডল পার্টটা আমি ডট ডট দিয়ে রেখেছি, এখানে কোনো কিছু লিখিনি। কিন্তু আমি তোমাদের একটা কোয়েশ্চেন বলেছি যে রাইট এ লেটার টু ইউর ফাদার টেলিং হিম অ্যাবাউট ইউর জয় অ্যাট দ্য গুড রেজাল্ট অফ ইউর অ্যানুয়াল এক্সামিনেশন। অ্যানুয়াল এক্সামিনেশনে ভালো রেজাল্ট হয়েছে। এখন বডি অফ দ্য লেটারে আমি কি লিখছি? আই গট ইউর লেটার ইন টাইম। আমি একটা ছোট্ট একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়েছি, তোমরা ওয়েট করো আমি কি কি লেখা যায়। বডি অফ দ্য লেটারের বিগিনিং পার্ট, এটা বিগিনিং পার্ট, আর একটা এন্ডিং পার্ট। এই মাঝে মূল বিষয়বস্তুটা থাকছে। বিগিনিং পার্টে কি কি সেন্টেন্স লেখা যায় সেটাও তোমাদেরকে শেখাবো, আর এন্ডিং পার্টে কি কি সেন্টেন্স লেখা যায় সেটাও তোমাদেরকে জানাবো। এমনকি আমি এটাও বলে দেব যে বডি অফ দ্য লেটারে কি কি বিষয় লেখা যায়। যেমন তুমি কি লিখছো, তুমি বিগিনিং পার্টে আমি একটা সেন্টেন্স বলেছি আই গট ইউর লেটার ইন টাইম, ইন ডিটেলসে আমি একটু পরে আলোচনা করছি। এখন তারপরে যখন বিষয়টা বলবে যে ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট, হয়তো তুমি বলতে পারো তুমি খুব আনন্দিত হবে, ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট আই হ্যাভ গট এ ভেরি good marks in my annual examinations, বা তুমি বলতে পারো I have secured 95% marks in my annual examinations and I have made a progress from 90 to 95%. In the previous examination in the previous year I got 90% and now I have scored 95%. এইভাবে আমি মূল উপস্থাপনটা করার পরে শেষে এন্ডিং এ আমি লিখছি নাথিং মোর ফর দ্য প্রেজেন্ট, তাই না? এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো বডি অফ দ্য লেটারের বিগিনিং এবং এন্ডিং আমরা আরো ডিটেলসে একটু পরে আলোচনা করছি, তোমাদেরকে দেখাবো কোন কোন সেন্টেন্স গুলো তোমরা বডি অফ দ্য লেটারে লিখতে পারো এন্ডিং এবং বিগিনিং পার্টে। কিন্তু উপস্থাপনটা এটা সম্পূর্ণ তোমার বিষয়, যে বিষয়ের উপরে চিঠিটা লিখবে সেই বিষয়ের উপরে তুমি মিডল বা বডি অফ দ্য লেটারটা লিখবে। ওকে ওকে, আমরা এবার যাব 4 নম্বর স্টেপ, যেটা আমি বলেছিলাম সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন বলে যে পার্টটা বলছি, এই যে দেখো সাবস্ক্রিপশন বলেছি, মানে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে কি বলতে হয় না ইওর এফেকশনেটলি। বাবা তো ইওর ফাদার, ইউ আর রাইটিং এ লেটার টু ইওর ফাদার অর এ পারসন হু ইজ এল্ডার দ্যান ইউ। যদি এক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে তোমায় কি বলতে হবে? ইওর এফেকশনেটলি। এফেকশনেটলি মানে সহানুভূতি, ভালোবাসার, ইওর লাভিংলি। ওকে, ইওর এফেকশনেটলি, লাভিংলি বলা যাবে না, বন্ধুকে সাধারণত আমরা লাভিংলি কথাটা ব্যবহার করব। আমরা এল্ডারদেরকে সম্মানের সঙ্গে বলবো ইওর এফেকশনেটলি দিয়ে সিগনেচার। সিগনেচারের জায়গায় আমি আবার বলছি দিস ইজ নট ইওর সিগনেচার, সিগনেচার নয়, ইউ শুড মেনশন ইওর নেম। তোমার নামটা এখানে উল্লেখ করতে হবে, তোমার নামে, এমনকি তো ইউর রাইটিং ইওর এ লেটার টু ইওর ফাদার, সো ইউ শুড নট মেনশন ইওর টাইটেল or surname. Surname তোমার দেওয়ার দরকার নেই, সরি মিস্টেক, নো টাইটেল, ইটস সারনেম। টাইটেল নয়, সারনেম তোমাকে, সারনেম তোমাকে এখানে দেওয়ার দরকার নেই, বিকজ ইওর ফাদার নোজ ভেরি ওয়েল হোয়াট ইওর সারনেম ইজ। ওকে, সো 4 নাম্বার সাবস্ক্রিপশন, 5 নাম্বারস হচ্ছে সিগনেচার, ইওর নেম, মেনশন ইওর নেম। এরপর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 6, যেটা সুপারস্ক্রিপশনস। ইট মিনস, এটার মানে হলো যেটা অ্যাড্রেস অফ দ্য পারসনস হুম ইউ আর রাইটিং দিস লেটার, সেই ব্যক্তিটার অ্যাড্রেস যাকে তুমি এই চিঠিটা লিখছো। আমি একটা কাল্পনিক নাম দিয়েছি, তুমি যাকে চিঠিটা লিখছো তার নাম দেবে, যেমন শেখর কুমার দাস। এটা আবাস, পোস্ট অফিস আবাস, পশ্চিম মেদিনীপুর। যাক আমি একটা অ্যাড্রেস লিখলাম, পশ্চিম মেদিনীপুরের আবাসে শেখর কুমার দাসকে এই চিঠিটা লেখা হচ্ছে।
সুতরাং দিস ইজ, এই যে তুমি কমপ্লিট স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ফরম্যাট অফ এ প্রাইভেট লেটার অর পার্সোনাল লেটার, যেটা তুমি ফলো করবে, যেটা তুমি যে কোনো লেটার লিখতে যাও প্রাইভেট লেটার হিসাবে এই ফরম্যাটটাকে তুমি সবসময় ফলো করবে, এটা ফলো করতেই হবে। এবার আমরা যাব পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে এটা কি কি বিগিনিং এবং কি কি এন্ডিং এ আমি লিখতে পারি, অর্থাৎ একটা লেটারের বিগিনিং পার্ট এবং একটা লেটারের এন্ডিং পার্ট, এই ক্ষেত্রে বিগিনিং এবং এন্ডিং পার্টে আমি কি কি সেন্টেন্স লিখতে পারি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। সেইগুলো দেখা যাক, যে তোমরা দেখে নাও যে বিগিনিং পার্টে আমি কি সেন্টেন্স লিখবো, এন্ডিং পার্টে আমি কি সেন্টেন্স লিখবো। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, একটু আগেই তোমাদেরকে দিয়েছি, এখানে ডিটেলসে তোমরা নোট করে নাও যে এই সেন্টেন্সগুলো বিগিনিং এ থাকবে, এই সেন্টেন্সগুলো এন্ডিং এ থাকবে। বিগিনিং পার্টে আমরা কি লিখবো, যেমন একটা সেন্টেন্স লিখতে পারি ইয়োর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, এবং তারপরে লিখতে পারি মেনি থ্যাঙ্কস ফর ইয়োর সুইট লেটার, মানে এটার অবলিক দিয়ে আমি লিখতে পারি মেনি থ্যাঙ্কস ফর ইয়োর সুইট লেটার। অথবা আমি লিখতে পারি আই হ্যাভ নট হার্ড ফ্রম ইউ, সরি ইয়োর নয় ইউ ফর এ লং টাইম। অথবা আই হ্যাভ নট রিসিভড এনি লেটার ফ্রম ইউ ফর অ্যাবাউট এ মান্থ। I received your letter only the other day. Why have you not written to me for about a fortnight? দীর্ঘদিন, মানে যেটা এক পক্ষেরও বেশি সময় তুমি আমাকে চিঠি লিখোনি কেন। Thank you very much for your kind and sympathetic letter. অথবা বলতে পারো, যখন কাউকে কংগ্রাচুলেশন দেবে, তুমি যদি কাউকে কংগ্রাচুলেট করতে চাও, তখন তুমি বললে যে I am delighted to hear of your success. অথবা যদি দুঃখ প্রকাশ করতে চাও, তখন তুমি বলবে আই ওয়াজ ডিপলি গ্রিভড টু লার্ন। গ্রিভড মানে দুঃখ পাওয়া, আমি খুব দুঃখ পেয়েছি এটা শুনে। অর্থাৎ তোমার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। যখন তুমি কাউকে কংগ্রাচুলেট করবে, তুমি বলছো আই এম ডিলাইটেড টু হিয়ার অফ ইউর সাকসেস। যখন তুমি কাউকে দুঃখ প্রকাশ করছো, কন্ডোলেন্স এক্সপ্রেস করছো, তখন তুমি বলছো আই ওয়াজ ডিপলি গ্রিভড টু লার্ন। আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর ইনভিটেশন, এটা ইনভিটেশন মানে যখন কোনো নেমন্তন্ন পাচ্ছো, ইনভাইটেশনের ক্ষেত্রে তুমি বলবে আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর ইনভাইটেশন। এগুলো নোট করো, দেখো এগুলো বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন টোনে, বিভিন্ন সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে সেন্টেন্সগুলো আলাদা আলাদা হবে। ইয়োর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, অথবা মেনি থ্যাঙ্কস ফর ইউর সুইট লেটার, অথবা আই হ্যাভ নট হার্ড ফ্রম ইউ ফর এ লং টাইম, এটসেট্রা এটসেট্রা। এগুলো আমরা কোন পার্টে লিখতে পারি, বিগিনিং পার্টে লিখতে পারি, শুরুটাতে, বডি অফ দ্য লেটারের শুরুতে আমি এই সেন্টেন্সটা লিখবো। এবার আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এন্ডিং পার্টে আমি কি লিখতে পারি। এন্ডিং পার্টে মানে আমার মূল উপস্থাপনটা হয়ে গেছে, এবার উপস্থাপনা মানে মূল বিষয়টা বলার পরে শেষে আমি কি দিয়ে শুরু করব, যেটা সৌজন্যতামূলক হবে, কোটিয়াস হবে, অবশ্যই সৌজন্যতামূলক হবে। যেমন থ্যাঙ্কিং ইউ, যদি এল্ডার ওয়ান হয় তাকে থ্যাঙ্কিং ইউ বলা যেতে পারে। উইশিং ইউ অল সাকসেস, সফলতা পাওয়ার কথা হতে পারে। হোপিং ইউ আর কোয়াইট ওয়েল আর ডুইং ফাইন। awaiting an early reply or waiting for an early reply, তাড়াতাড়ি রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। লুকিং ফরওয়ার্ড টু an early reply, এই কথাটাও বলতে পারি। অথবা লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং an early reply। দেখো এই কথাটাকে বিভিন্ন ভাবে আমি বলেছি, awaiting an early reply, waiting for an early reply, looking forward to an early reply, looking forward to receiving an early reply. With sincere regards to you, এটা বড়দেরকে আমি বলতে পারি sincere regards to you. With love and best wishes, এটা আমি যখন আমার কোনো ক্লোজ ফ্রেন্ডকে বলবো, ফ্রেন্ডকে বলতে গেলে আমি এটা লিখতে পারি your truly or your sincerely your loving friend son and daughter। দেখো এইগুলো বিভিন্ন ভাবে, এগুলো তোমরা নোট করে রাখো এবং বিভিন্ন সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে এগুলোর ব্যবহার তোমরা করবে। এবং আমরা যখন পরে আরো তোমাদেরকে অনেক চিঠির এক্সাম্পল দেব, বিভিন্ন টপিকের উপরে যখন লেটার লিখবো, তখন এই সেন্টেন্সগুলো তোমাদেরকে ফলো করাবো, দেখবে আমি কেমন ভাবে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করছি। সুতরাং এইগুলো হচ্ছে এন্ডিং এর জন্য। এরপরে যে বিষয়টা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করব সেটা স্পেশাল নোট অন কমন মিস্টেকস। কিছু বিষয় আছে যেগুলোকে একটু ফলো করা প্রয়োজন এবং আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেমন
যদি আমি বলছি মাই ডিয়ার ফাদার, এই যে ফার্স্ট লেটারটা অফ ফাদারের বা মাদার, আঙ্কেল, আন্ট, যারা এল্ডার ওয়ান, তাদের ক্ষেত্রে ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজড করতে হবে, মানে এফ, এম, ইউ, দেখো এগুলো ক্যাপিটালে লিখতে হবে। স্যালিউশনের ক্ষেত্রে, যেটা স্যালিউট যখন আমি বলছি মাই ডিয়ার ফাদার, এই জায়গাটা এ ফাদারের এফ ক্যাপিটাল করতে হবে। খুব মনোযোগ দিয়ে মনে রাখবে, অবশ্যই মনে রাখবে যে ওখানে ফাদারটা স্মল হবে না, মানে যাকে আমি লিখছি তার কথাটা যখন তুলছি তখন তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করব। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে নো ফুল স্টপ অর পাংচুয়েশন মার্ক ইজ ইউজড আফটার সিগনেচার। তুমি যখন নিজের নামটা শেষে লিখছো, ইয়োর লাভিং ফ্রেন্ড বা ইয়োর ট্রুলি, ইয়োর সিনসিয়ারলি ভাবে, তারপরে কিন্তু তোমার নামটা লেখার পরে, সিগনেচারটা দেওয়ার পরে কোনো ফুল স্টপ বা পাংচুয়েশন মার্ক দেবে না। এটা কিন্তু মিস্টেক, একটা কমন মিস্টেক। এবং আরেকটা মিস্টেকের কথা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমান দিনে কোনো পাংচুয়েশন মার্ক স্যালুয়েশনের পরে বা সাবস্ক্রিপশন আর কোটিয়াস লিভ টেকিং এর পরে, যেটা আমেরিকান স্টাইল হিসেবে বলা হয়, একটু আগেই আমি যেটা আমেরিকান ব্রিটিশ স্টাইলে পার্থক্য বললাম, আমেরিকান স্টাইল অনুযায়ী বর্তমান দিনে কিন্তু পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয় না স্যালুয়েশনের পরে বা সাবস্ক্রিপশন আর কোটিয়াস লিভ টেকিং এর পরে। এটা আমেরিকান স্টাইল, কিন্তু আমি তো তোমাদের বলেছি যে ব্রিটিশ স্টাইলে। তাহলে তোমরা এই পয়েন্টটাকে ফলো নাও করতে পারো, কিন্তু অবশ্যই এই দুটো পয়েন্টকে ফলো করবে। আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা কমন লেটার রাইটিং লিখতে গিয়ে মিস্টেক করে বসি, আমরা কিছু সেন্টেন্স ভুল লিখি, আমরা সেই ভুলগুলো আমাদের কারেকশন করতে হবে। যাই হোক, এই ক্লাসে আমরা সেই মিস্টেকগুলো আলোচনা করছি না, এর জন্য আমরা আলাদা করে একটা ক্লাস করব যেখানে লেটার রাইটিং এর ক্ষেত্রে যে কমন মিস্টেকস গুলো আমরা করে থাকি সেই কমন মিস্টেকস গুলো আলোচনা করব। সুতরাং আমরা আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা নিশ্চয়ই এই ক্লাসটা থেকে উপকৃত হবে এই আশা রাখছি। যদি সত্যি উপকৃত হও, যদি আমার মনে হয় যে আমার এই ক্লাসগুলো তোমাদের যথেষ্ট ভালো লাগছে, উপকারে আসছে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো আমাদের ভিডিওগুলো, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল তোমাদের ফিউচার ইউজের জন্য। সো that's all for today. Thank you very much. Goodbye.